গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন বাজে 4:15। তো এবার আমি বেরোবো, এখন ভোর 4:15 বাজে। তো আমি যাচ্ছি পুরী। তো পুরীতে গিয়ে কী করি না করি ডিটেলস ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। মোটামুটি অনেকটাই সকালবেলা বেরিয়েছিলাম আমরা, তখন বেরিয়েছি তখন 4:30 মতো বাজে। তো এই যে দেখো এখন মোটামুটি আইটিসি রয়্যালের কাছে। তো এখন মোটামুটি 5:30 মতো বেজেছে, এখনও আকাশে চাঁদ দেখা যাচ্ছে, সূর্য মামা এখনও ওঠেনি, আর তেমন বেশ ঠান্ডাও লাগছিল। আকাশে দেখো চাঁদটা এখনও জল জল করছে। তো আমরা কতটা সকালবেলা বেরিয়েছি সেটা তো বুঝতেই পারছো। আর এইদিকে দেখো আস্তে আস্তে আর কি আমরা এই দ্বিতীয় হুগলি সেতুটা ক্রস করছি। তো সূর্য মামার এখনও দেখেনি, এখন যেহেতু শীতকাল চলে আসছে সেহেতু তো সূর্যটা একটু দেরিতেই ওঠে, তো যার কারণে। আর এইদিকে আমরা দ্বিতীয় হুগলি সেতু অলরেডি ক্রস করে ফেলেছি। তো আমরা অনেকটাই চলে এসেছি, আমরা অলরেডি বালেশ্বর ক্রস করে ফেলেছি। তো এখন একটু এখানে দাঁড়িয়েছি টুকটাক টিফিন করার জন্য। তো দেখা হচ্ছে, এখনো অনেকটা রাস্তা বাকি আছে, তোমাদের সাথে পুরীতে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমরা ভুবনেশ্বর অলরেডি ক্রস করে ফেলেছি, আমরা প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে হালকা হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে দূর থেকে। তো মানে আমরা পুরীতে ঢুকেছিলাম তখন বাজে 2:40। তো এই আর কি। এদিকে দেখো যাওয়ার সময় একটা বিয়ে বাড়ি দেখছিলাম, এখানে বিয়েগুলো বেশ অন্যরকম। বর যাওয়ার সময় বেশ কি সুন্দর ডিজে এসে নাচ গান করে, মানে বেশ বিশাল আনন্দ করে দেখি এখান থেকে সব বরযাত্রীরা যায়। তো আমি এরকম কখনো দেখিনি, আমাদের এখানে তো এরকম হয় না। তো ওখানে দেখলাম বেশ, এই যে দেখো ডিজে ভিজে নিয়ে বিশাল ব্যাপার, মানে সারা রাস্তা লোকজন নাচ করতে করতে যাচ্ছে। আর এখানে বিয়ে দেখলাম দিনের বেলা হয়, আমাদের এখানে যেরকম রাতে হয়, তো এখানে দেখছি বেশ দিনের বেলাতেই সবাই যাচ্ছে। আর এই যে পুরীতে পৌঁছে আমরা বিকেলের দিকে একটুখানি বেরিয়েছিলাম সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। আর এদিনকে প্রচণ্ড কি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে আর কোথাও যাইনি, কাছাকাছি একদম সমুদ্রটা ছিল, যার কারণে একটু গিয়েছিলাম। তো দেখলাম বেশ হালকা হালকা তখন ঢেউ ছিল, আর মোটামুটি ভালোই সমুদ্রের পাড়ে ভিড় ছিল। আমরা গিয়েছিলাম হচ্ছে রবিবার, তো রবিবার তো বেশ ভিড় ছিল। এখন মোটামুটি সব নতুন নতুন ঠান্ডা পড়ছে আর প্রচুর মানুষজন আসছে। তো দেখলাম পুরীর সমুদ্র একদম ভালোই মানে ভিড় আছে। এই তো বললে আজকে দেখবে না। তো ঘরে ফিরে আমরা রাতে রান্না নিয়ে বসেছিলাম, যেহেতু আমরা হলিডে হোম নিয়েছিলাম, তো সেহেতু আমরা সেখানে রান্না করেই খাচ্ছিলাম। তো আমরা যেদিন পৌঁছেছি সেদিন রাতেবেলা তো সিম্পল একদম ডিমের ঝোল ভাত খাওয়াছি, এভাবেই প্রথম দিনটা কাটিয়েছি। দেখো এদিকে সবাই মানে একসাথে কাজ শুরু করেছে। পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়েছি। আমরা সকালবেলায় উঠে জগন্নাথ দর্শনে বেরিয়ে পড়েছিলাম, কারণ আগের দিন যেহেতু অনেকটা দেরিতে পৌঁছেছি, তো সে কারণে তো আর যাওয়াটা পসিবল ছিল না। তো ওই যার কারণে আজকে সকালবেলা সেকেন্ড দিন আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দর্শনে। তা আমাদের যে হোটেলটা ছিল, হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না। তো আমরা একটা টোটো বুক করেছিলাম, টোটো বুক করে আমরা যাচ্ছিলাম। আর এদিকে কাজগুলো, এখানের মন্দিরের কাজগুলো এতটা সুন্দর লাগে, খুব সুন্দর কাজগুলো, মানে প্রত্যেকটা মন্দির ছোট বড় সবকটা মন্দিরই প্রচন্ড ভালো লাগে। আবার কত দেয়? তুই কি বেশি দিতে চাইছ? না, ও দিতে চায়। আমি তো 2000 তেল খরচা তো আমিই দিই, 3500 3000 ও দিতে চায়। আর এদিকে দেখো আমরা একদম মন্দিরে ওই যে এসে গেছি, দূর থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরটা। আমি ফার্স্ট টাইম পুরী এলাম, এর আগে কোনোদিনও পুরী আসেনি, কিন্তু প্রথমবার পুরীতে এসেই আমার খুব ভালো লাগলো। মানে এত সুন্দর, মানে আমি মন্দিরটা যে এতটা সুন্দর আমি সেটা ছবিতে অনেকবারই দেখেছি, বাট সামনে থেকে কখনোই দেখা হয়নি। এই ফার্স্ট টাইম আমি দেখলাম, খুব ভালো লাগলো, খুবই মানে মনটা সার্থক হয়ে গেল যে হ্যাঁ এতটা দূর থেকে এতটা কষ্ট করে জার্নি করে যে গিয়েছি, তো সেই জার্নিটা একদমই মানে ভালো লাগলো। তাছাড়া চারপাশে এই যে ছোট্ট ছোট্ট ফুল টুলগুলো এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর,
মানে বাগানটা যে কি বলবো। তো আমরা সবাই মিলে ওখানে জুতো ফোন রাখার আর কি ফ্রি ছিল, তো সেখানেই আমরা রেখে সবাই মিলে চলে গেছিলাম জগন্নাথ দর্শন করতে। আজকে ঠাকুরকে দর্শন করা এখন হয়ে গেছে, তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখা যাক, এবার আমরা একটু টুকটাক সাইট সিনও করবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হোটেলে ফিরে ফার্স্টে আমি একটুখানি সমুদ্র পাড়ে গেছিলাম, একটু ইচ্ছা করছিল পাটা ভিজিয়ে আসতে, কারণ আমি তো সমুদ্রে মানে এমনি একদমই স্নান করি না। তো যাই হোক একটু গিয়েছিলাম জাস্ট একটু সমুদ্রে ঢেউ খেতে। তো সেখান থেকে বাড়িতে ফিরে তাড়াতাড়ি করে স্নান খাওয়াটা করে নিয়েছি। এখন আমরা একটু সাইট সিনে বেরোচ্ছি, তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে ডিটেলস আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টেই গেছিলাম টোটা গোপীনাথ মন্দিরে। তো মন্দিরে ঢোকার সময় মানে মন্দিরটার চারদিকটা বেশ সুন্দর, মানে কারুকার্যগুলো বেশ ভালো, বাট দুঃখের বিষয় মন্দিরটা মানে দুপুরবেলার টাইম ছিল, তো মন্দিরটা তখন বন্ধ ছিল, যার কারণে আমরা আর ভেতরটা দেখতে পাইনি। তো জাস্ট ওই বাইরে থেকে ঘুরেই চলে এসেছি, কিন্তু বাইরে থেকে মানে এতটা ভালো লাগলো, ভেতরটা হয়তো আরও সুন্দর হতো। তো দেন ওখান থেকে আমরা গিয়েছিলাম লোকনাথ মন্দিরে। এখানে যাওয়ার সময় ফোন অ্যালাউ ছিল না, তো যার কারণে ফোনটা জমা করে দিয়ে গিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন। এইটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে আমি যা যা সাইট সিন করেছি তার মধ্যে গুপ্ত বৃন্দাবনটা সত্যি অসাধারণ ছিল, মানে এত সুন্দর ভেতরটা। এখানে এন্ট্রি ফি মানে 10 টাকা করে নিয়েছিল, তো মানে ভেতরটা জাস্ট অসাধারণ ছিল, কোনো কথা হবে না। মানে আমার খুবই ভালো লেগেছে। ওখানে প্রচুর কিছু আছে, মানে নারায়ণের সমস্ত অবতার আছে, এমনকি চৈতন্যদেবের সমস্ত কিছু রয়েছে এখানে। এটা সত্যি সবারই ভালো লাগবে, ভালো লাগার মতনই একটা জায়গা। তো বৃন্দাবনে অনেক কিছু আছে। ঘাস খাওয়াতে রাত্রিতে। চৈতন্যদেবকে কি করেছে না আর কেউ দেখতে পায়নি, না যেমন কেউ দেখতে পায়নি না ওনা না না সে অন্য। কি হচ্ছে কি উনি তো এ করছে না, হ্যাঁ ওই যে রঙের গন্ধ পাচ্ছে না, প্যাক প্যাক প্যাক। ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম ওঙ্কারেশ্বর মন্দিরে। এখানে মন্দিরটা ঢোকার সময় এখানে দেখছি একটা রিং সেরিমনি হচ্ছিল, মানে এখানে মন্দিরের মধ্যেই এঙ্গেজমেন্ট সব কিছুই হয় দেখলাম। এখানে সিস্টেমগুলো একটু আমাদের থেকে আলাদা। এই যে দেখো ঢোকার সময় একজন এই যে দাঁড়িয়ে আছে, একে বেশ খানিকক্ষণ একটু আদর করলাম, উনিও বেশ মাথা নিচু করে কি সুন্দর আদর নিল। তো তারপরে ভেতরে ঢুকলাম। এই যে এদিকে ভেতরে এখানে মানে ভেতরটা খুবই সুন্দর, এই যে দেখো কি সুন্দর আদর খাচ্ছে। ভেতরে ঢোকার পর এখানে দেখছি যে রিং সেরিমনি যে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো আছে, মানে খুব বেশ ভালো লাগলো। এখানে সিস্টেমগুলো একটু আমাদের মতন নয়, আমাদের থেকে যথেষ্ট আলাদা।
এখানে একটা জিনিস আছে, এখানে হচ্ছে 108খানা শিব মানে শিব ঠাকুর আছে, মানে যত শিবের যত অবতার আছে, যা যা রূপ আছে আর কি, সমস্তটা এখানে এসে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 108খানা শিব আছে, এখানে কোনো শিব নেই যে এখানে নেই। তো এটা খুবই ভালো লাগলো দেখতে, মানে এত সুন্দর যে জায়গাটা এবং এত সুন্দর লাগছিল, এই মানে খুব ভালো লাগলো জাস্ট দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা আরও টুকটাক অনেক জায়গায় ঘুরেছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখো, এটা হচ্ছে কি ঠাকুর আমার ঠিক খেয়াল নেই। তো ওই যে ওঙ্কারেশ্বর মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি জগন্নাথের পিসির বাড়ি। তো পিসির বাড়ির ভেতরে তো ঢুকতে দেবে না, ভেতরে বন্ধ আছে, কাজ হচ্ছে, মানে কোভিডের পর থেকে নাকি এখন আর ভেতরে ঢুকতে দেয় না। তো আমরা বাইরে থেকেই দাঁড়িয়ে দেখলাম এবং কিছু ছবি টবি তুললাম এখান থেকে। তো বাইরেটা বেশ ভালোই, মানে আমরা একটুখানি আবার জলে একটু পাও ডুবিয়েছি। দেন হোটেলে ফিরে আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, যে টুকটাক যেহেতু সামনে ঘুরতে এসেছি একটু শপিং তো করতেই হবে, একটু শপিং না করলে হয় না। তো সেই জন্য টুকটাক কিছু শপিং করার জন্য বেরিয়েছিলাম। দেন তারপর চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর এখানে এত সুন্দর ওপর থেকে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, কি সুন্দর লাগছে দেখো, ছাতা, প্রচুর ছাতা, তার মাঝখানে লাইট। তো তারপর একটু চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখন সেরকম ভাবে একটা ঢেউ ছিল না, মানে হালকাই ছিল, তো সেই কারণে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে দেখো, এই উটগুলো আমার এত ভয় লাগছিল, খুব ইচ্ছা ছিল চড়ার। তো এই যে আজকের মতন আমি আজকের দিনটা শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। টাটা।